বরগুনায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জয় মিস্ত্রির বদলির আদেশ প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছে সেবা গ্রহীতা ও অভিভাবকবৃন্দ। রোববার সকাল 10টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে প্রতিবন্ধী সেবা গ্রহীতারা তার এই বদলির আদেশ প্রত্যাহার করে বরগুনায় পুনর্বহাল করার দাবি জানান। মানববন্ধন শেষে বরগুনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। আমরা সঞ্জয় স্যারের ওই বদলি প্রত্যাহারের জন্য আসছি। অন্যান্য স্যাররা ষড়যন্ত্রমূলকভাবে তারা বদলি করানোর চেষ্টা চালায়, কারণ তাদের প্রত্যেকেরই প্রাইভেট চেম্বার আছে। বাচ্চা প্রথম যেদিন নিয়ে আসছি সমাজসেবায়, সেদিনই বলে কি যে সপ্তাহে 2 দিনের জায়গায় আসবেন, তারপর বিকেলে আমার চেম্বারে নিয়ে যাইয়েন বাচ্চা। পরে উপরে চলে গেলাম, উপরে যাওয়ার পর সঞ্জয় স্যারের দেখছি পরিচয় হয়েছে। পরিচয় হওয়ার পর সে বলে কি যে আপনার বাচ্চা নিয়ে প্রতিদিন আসবেন, 2 মাস আপনার বাচ্চা ব্যায়াম করাইলে থেরাপি দিলে ঠিক হয়ে যাবে। পরে 1 সপ্তাহ পর দিয়েছি, পরে আমার বাচ্চা একটু উন্নতি দেখি, পরে 1 সপ্তাহ পরই এই গন্ডগোল লাগিয়ে গেছে। প্রশিক্ষণ প্রাপ্ত না হলেও তার ওই যে হাতে নাতে ফিজিওথেরাপিটা দেয়, ওইটা দিয়ে অনেক মানুষ প্রতিটা রোগী আর কি উন্নতি অবলম্বন করছে। এই জন্য আমরা সঞ্জয় স্যারেরই চাই। সঞ্জয় স্যারের এখান থেকে ট্রান্সফার করে দিলে এই বরগুনার এলাকার যত প্রতিবন্ধী আছে, স্ট্রোকের রুগী আছে, প্যারালাইজড রুগী আছে, তারা অসহায় হয়ে পড়বে। তারা যেটুকু চলাচল করতে পারে সেটুকু ভবিষ্যতে চলাচল করতে পারবে না, যার কারণে প্রতিটা পরিবারই আবার অসহায় হয়ে পড়বে। অতএব এদের চিকিৎসা দেয় না বলতে সে বলে সপ্তাহে জায়গায় 2 দিন আসবেন। তাছাড়া আমাদের প্রত্যেকেরই আছে চেম্বার আছে, চেম্বারে বিকেলে দেখা করবেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এতে চাকরি করে, চাকরির তো আমরা তো জানি না যে আসলে চাকরির কতদূর পারে না পারে, সেটার মানে দূরত্ব বলতে তো আর আমার জানা নাই। তবে ওদের যে সার্ভিস, ওরা যাদেরকে সার্ভিস দেয়, যে সার্ভিস হোল্ডার আছে, তারা সবাই বলতেছে যে না আমরা ও জায়গায় গেলে ভালো সার্ভিস পাই, এবং তার দূরত্ব কত দূর সেটা তো আমরা জানি না। এইটাই মূলত আর কি আমরা জানি। আর আমরা তো ওর বন্ধু বান্ধব, যেহেতু ওই বরগুনাতে চাকরি করে, সেই ক্ষেত্রে জানে ওর কাছে যারা দেয় সবাই আর কি এই থেরাপিতে অনেক উপকৃত হয়। এখন ও ইচ্ছে করে দেয় না, ও সরকারি বাইরে দেয়, নীতিমালার বাইরে, সেটা তো আমরা জানি। যে তাদের ক্লিনিকের ব্যবসা প্রায় বন্ধ হওয়ার পথে, তারা একজনে এক জায়গায় ক্লিনিক নিছে, অ্যাডভান্স দিছে, মোটা অঙ্কের অ্যাডভান্স এবং মোটা অঙ্কের টাকা তাদের মাসে গুনতে হচ্ছে। রুগী পাচ্ছে না তারা। সঞ্জয় বাবু সে আমাদেরকে সেবা দেয় সকাল 9টা, 8:30, 9:15 থেকে তিনি প্রায় রাত্রি অনেক সময় 7টা, 8টা, 9টাও বেজে যায়। আমরা রুগীরা যাই না, আমাদেরকে সবাইকে সেবা দিয়া থেরাপি দিয়া তারপরে উনি ওনার কর্মস্থল উনি ত্যাগ করেন। এবং উনি অনিয়মিত না, উনি অফিস টাইমের আগেই উনি অফিসে হাজির। এবং অন্যান্য যারা আছে তারা 2-1 ঘন্টা অফিস করে, 10টার পরে আসে। বড় ডাক্তার অফিসে 11টা, 10টা, 10টা, 10:30, 11টার আগে আসে না। এবং সে দুপুরে খেতে গেলে আর বিকেলে কোনো খবর নাই। এইরকম আপনারা অফিসে যাই দেখতে পারেন। হঠাৎ ঝটিকা অভিযান দিয়ে আপনারা দেখেন। আমরা বরগুনাবাসী বলতেছি যে আমরা যারা পঙ্গু প্যারালাইসিসের রোগী, আমরা মরে যাব, আমাদের মৃত্যু হয়ে যাবে, আমরা সেবা পাবো না, আমাদের রোগ আবার ঘুরে আসবে আমাদের দেহে।